আপনি কি ফটোশপের কাজ শিখতে চান? বা আপনি কি ফটোশপের কাজ একেবারেই জানেন না? তো আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মঈন ফ্রম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে ফটোশপের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এ পর্বে আমি দেখাবো যারা একেবারে নতুন, ফটোশপের কিচ্ছু জানে না A to Z, বেসিক কাজটা আমি আজকের এই পর্বে আপনাদের দেখাবো। তা চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেইখানে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে কিভাবে আপনি ফটোশপের কাজ করবেন আপনাদের দেখিয়ে দিই। তো আসুন। ওয়েলকাম ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন। বরাবরের মতো আমি ফটোশপের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দেন আপনারাও আপনাদের কম্পিউটারের ফটোশপ সফটওয়্যারটি এভাবে রান করে নেবেন। নেওয়ার পরে এই যে সফটওয়্যারটি রান হয়েছে, এই যে খালি অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফটোশপের ক্যানভাস। এটাকে মূলত ফটোশপের ক্যানভাস বলে, ঠিক আছে। তো এই পাশে যে বোর্ডের মতন যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুলস বার। এখানে অল টুলস, ফটোশপের যাবতীয় টুলস ব্যবহৃত হয়ে থাকে, এখানে সমস্ত টুলস এক এক করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে যে দেখেন কিছু উইন্ডোজের অপশন রয়েছে, এগুলো থেকেও আমরা এক এক করে দেখব। তো এইগুলোর অপশন কি অনেক সময় অনেক সফটওয়্যারে নাও আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে কি করবেন, এই যে উইন্ডোজে চলে আসবেন। দেখার পরে যে এইখানে যতগুলো টিক মার্ক দেখতে পাচ্ছেন এগুলো সব এক একটার এক এক রকম অপশন, ঠিক আছে। তো এইখানে এই যে নেভিগেটর দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সুইচ দেখতে পাচ্ছেন, স্টাইল, হিস্টোরি, অ্যাকশন, ঠিক আছে, লায়ার্স, চ্যানেল, পাথ, এইগুলা কিন্তু সব এখানে টিকস দেওয়া আছে। এই টিক দেওয়ার কারণে এগুলো কিন্তু ডিসপ্লের পরে আসতেছে। এখন যদি এই টিক দেওয়া এগুলো না থাকে, দেখেন উইন্ডোজে চলে আসলাম, এখানে টুলস বারও কিন্তু চলে গেছে। আমি যদি এখানে টুলস দিই, দেখেন টুলস কিন্তু চলে আসছে। তো আমি এখানে অপশন দিই, এই উপরের অপশনগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এরকম যদি না থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এভাবে আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই যে নাভিগেটরের কথা কইছি, ঠিক আছে, এটা দেখেন আমি টিক তুলে দিব, দেন এখান থেকে কিন্তু উইন্ডোজের পর থেকে চলে গেল। আবার আমার যদি প্রয়োজন পড়ে আমি এটা আবার টিক দিয়ে দিব, চলে আসবে। দেন এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে ফটোশপের কাজ তো আর একদিনে সব কিছু শেখা পসিবল না। অবশ্যই এতে একটু একটু সময় দিয়ে ট্রাই করতে করতে তারপরে আপনার ফটোশপের কাজ জানতে হবে, ঠিক আছে। তারপরে আপনার ভিতরে একটা ক্রিয়েটিভ চলে আসবে, আসার পরে আপনি নিজেই এভাবে করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কন্টিনিউ লেগে থাকতে হবে। এখন বিভিন্ন সফটওয়্যার আসতেছে, বিভিন্ন এআই টুল আসতেছে, এআই সাইট আসতেছে, ঠিক আছে, যার মাধ্যমে খুব সহজে ফটোশপের প্রয়োজনীয় কাজগুলো করা সম্ভব। কিন্তু কিছু মেজর কাজ আছে যেগুলো ফটোশপ দিয়ে করাই লাগবে, ঠিক আছে। আপনি করার ক্ষেত্রে বুঝবেন, কাজ করার ক্ষেত্রে বুঝবেন যে আসলে আপনার কোন দিকটা প্রয়োজন পড়তেছে আর কোন দিকটা প্রয়োজন পড়তেছে না, কোনটা আপনার এআই সফটওয়্যার দিয়ে হচ্ছে আর কোনটা আপনার এআই সফটওয়্যার দিয়ে হচ্ছে না, ঠিক আছে। তো এই কাজ করার জন্য আপনাকে এই ফটোশপের এই বিস্তারিত এতটুকু আমি বলে দিলাম এই জন্য যাতে আপনারা খুব সহজে বোঝেন। এখন ফটোশপের টুল সম্পর্কে আপনার পরিচিত হতে হবে, কোন টুলের কি ব্যবহার সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তা সেটা এই টুলের ব্যবহারগুলো জানার জন্য আপনাকে যেটা করতে হবে, একটি টুলস মানে একটি পিকচার, একটি ইমেজ ড্র্যাগ করে নিয়ে এসে এই ফটোশপের ক্যানভাসে রাখতে হবে। তো দুই নিয়মে আনা যায়। আপনি যদি কোনো ছবি এরম মাউসের ওকে বাটন প্রেস করে ধরে ফটোশপের ক্যানভাসে আনতে চান সেটাও সম্ভব। আবার যদি মনে করেন যে এই যে ফাইল অপশন আছে এখানে দিয়ে ওপেনে যাবেন, এটাও সম্ভব। তো আমি ওপেনে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে একটা ছবি আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। দেখেন আপনারা যেই ছবিটি কাজ করবেন ওই ছবিটি এভাবে ওপেন করে নিয়ে আসবেন ফটোশপের ক্যানভাসে। নিয়ে আসার পরে এই ছবিটির এখানে দেখেন মুভ টুল আছে, তারপরে হচ্ছে কাটিং টুল আছে। সাপোজ মুভ টুলটার কি কাজ এটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ল্যাসো টুল আছে, ঠিক আছে, ম্যাজিক অন টুল আছে,
তারপরে হচ্ছে এই যে রেক্টেঙ্গল মানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে। রেক্টেঙ্গেল যে টুল এটা ইউজ হয়ে থাকে বিভিন্ন কাটছাট করার জন্যই। তারপরে এই টুলের ভিতরে দেখেন অনেকগুলো টুল আছে, ইলেপটিক্যাল টুল, তারপরে সিঙ্গেল র মার্কিউ টুল, তারপরে হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এই টুলগুলো সবগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে জানতে পারবো। ধৈর্য ধরে আমরা ভিডিওটি ফুল শেষ করব। সবগুলোর এই পার্টে যদি সম্পূর্ণ শেষ নাও হয়ে থাকে, পরবর্তী পার্টে অবশ্যই আপনারা দেখতে পারবেন, কিন্তু ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। তো এই টুলটি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো ভিডিওকে আমি যদি এক টান দিয়ে কেটে মুভ করে সরিয়ে নিয়ে যে আরেকটি পেজে বসাই, সেক্ষেত্রে এই রেক্টেঙ্গেল টুল ব্যবহার হয়ে থাকে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা দেখানোর জন্য আপনার যেটা করতে হবে, একটি হোয়াইট পেজ নিতে হবে। হোয়াইট পেজ নেওয়ার জন্য এই যে নিউ, এটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে হোয়াইট পেজ আসছে। এখন অনেক ক্ষেত্রে আপনি তো কাজ করতে করতে আসলে বুঝবেন যে আসলে কোন জায়গায় কোন টুলের ব্যবহার এবং কোন জায়গায় কোন টুল ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তো এই যে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার ধরেন অনেক ছবির এইখানে কিছু অংশ আছে, এটা নেওয়া লাগবে। আবার মনে করেন যে এইখানে কিছু অংশ আছে, এটা নেওয়া লাগবে। আবার মনে করেন যে এইখানে কিছু অংশ আছে, সেটা নেওয়া লাগবে। তো এই যে নেওয়া লাগবে, এই নেওয়া লাগবেই হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে, ঠিক আছে। তো আমি রেক্টেঙ্গেল টুলের একটু কাজ দেখিয়ে দিচ্ছি। দেখেন ধরেন এই ছবিটার আমার এতটুকু নেওয়ার প্রয়োজন, ঠিক আছে, এতটুকু নেওয়ার প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে আমি সিলেক্ট করে দিলাম রেক্টেঙ্গেল টুল দিয়ে। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে মুভ টুল, এই মুভ টুলটি দিয়ে আমি কিন্তু এটাকে মাউসের ওকে বাটন প্রেস করে দিলাম। দেওয়ার পরে দেখেন মাউসের ওকে বাটন প্রেস করে ধরে আমি এটা কিন্তু এই যে এরপরে নিয়ে আসতে পারতেছি। দেখেন কি সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এইটাই হচ্ছে মুভ টুলের কাজ, যে এদিকে ওদিকে মুভ করা যাবে, সেটাই হচ্ছে এই মুভ টুলের কাজ। প্রায় ফটোশপের প্রত্যেক অংশের চাইতে এই মুভ টুল কোনো অংশে কম নাই। মুভ টুল প্রত্যেকটা বিষয়ই ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো মুভ টুলের ব্যবহারটা কিভাবে করবেন সেটা দেখতে পারলেন। তারপরে হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে কি করবেন সেটাও দেখতে পারবেন। সাপোজ আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনার যেখান থেকে মনে হয়েছে ভুল হয়েছে ওখান থেকে আবার ব্যাক চলে যাবে, ঠিক আছে। তো এই যে ব্যাক চলে আসলো, আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাকে নিয়ে আসলাম। তা আমরা দুইটা টুলের ব্যবহার দেখলাম। এখন দেখব হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ব্যবহার করবেন কোন ক্ষেত্রে? ধরেন কোনো লোগো বানাচ্ছেন বা একটি ছবি, দেখেন অনেক সময় অনেক পোস্টার বা অনেক ডিজাইন হয় যে আঁকানো বাঁকানো বা গোল, ঠিক আছে, গোল অংশকে কেটে নিয়ে আপনাকে জোড়া লাগাই দিচ্ছে। সেক্ষেত্রে আপনার এই ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ব্যবহার হয়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন সেটাও আমরা দেখতেছি। দেখেন এই যে টুলটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার সাপোজ এই যে দেখেন আমরা বিভিন্ন ছবি বা বিভিন্ন এইরকম ছবি কিন্তু অবশ্যই দেখতে পারি, এরকম গোল কোয়ালিটির ছবি, ঠিক আছে। তো এই ছবিগুলো সাধারণত এইভাবেই ইলেকট্রিক্যাল টুল দিয়ে কাজ করা হয়। এখন যেটা করব মুভ টুলটি দিয়ে, আপনার আবার ইলেকট্রিক্যাল টুল আরেক ক্ষেত্রেও ব্যবহৃত হয়। সেটা হচ্ছে আপনি যদি কোনো ছবিতে বর্ডারলেস ইউজ করেন, রেক্টেঙ্গেল টুল দিয়েও আপনি বর্ডার ইউজ করতে পারবেন। আবার ইলেকট্রিক্যাল টুল দিয়েও আপনি বর্ডার ইউজ করবেন। এখন মার্ক করে দিতে যাচ্ছেন আপনি এই ছবিটার, ধরেন যতটুকু সিলেক্ট করছেন এতটুকু মার্ক করে দিবেন। তা সেটা করার জন্য যেটা করতে হবে
সেটা হচ্ছে এডিটে চলে আসবেন। আসার পরে দেখেন সরাসরি নিচে চলে আসবেন স্টক। ছবিতে স্টক ব্যবহার করার জন্যই আপনারা এডিটে চলে আসবেন। আসার পরে যে স্টক আছে এখানে কত পরিমাণের আপনি স্টক ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখানে উইথটি দিয়ে দিবেন, ঠিক আছে। তা আমি এখানে 5 আছে, এটাকে আমি ধরেন আপনাকে বোঝানোর ক্ষেত্রে 7 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আমি রেড কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেন আমি ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এই ছবিটি কিন্তু মার্ক হয়ে গেছে। এটা একটা জাদু, এই জন্যই আপনাদের দেখাচ্ছি যে এরকম মার্ক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন কোনো কাজ করবেন এরকম মার্ক কিন্তু পর্যায়ক্রমে আসবে আপনার সামনে। ওই যে বললাম ক্রিয়েটিভ আসবে, কাজ করতে করতে আপনার মাথার ভিতর ক্রিয়েটিভ চিন্তাভাবনা যখন আসবে তখনই আপনি হচ্ছে এই টুলগুলো ব্যবহার করে কিভাবে কি কাজ করবেন সম্পূর্ণ আপনি জানতে পারবেন, ঠিক আছে। তা আমরা ইলেকট্রিক্যাল টুলের ব্যবহার দেখলাম, এই কিভাবে মার্ক করতে হয়, এই তারপরে হচ্ছে কি করে আপনি স্টক দিবেন সেটা দেখলেন। এখন আমি একটু ব্যাকে চলে যাই, আরেকটি কাজও এই ইলেকট্রিক্যাল টুল দিয়ে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল অল্টার জেড, সরি কন্ট্রোল অল্টার ভুলে ডিলেটে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে দেখেন এই যে ব্যাকে গেছে, এই যে ব্যাকে চলে গেছে। এখন আমার প্রয়োজন পড়তেছে না, আমার দরকার নাই। আবার ইলেকট্রিক্যাল টুল যদি আমার প্রয়োজন পড়ে আবার আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যদি মনে করি এই ছবিটার আমি এই সিলেক্ট হয়েছে যে অংশটুকু না, এই অংশটুকু না নেব, সেটা সম্ভব। সেটা হচ্ছে এই যে মুভ টুল দিয়ে আপনি এইভাবে এই যে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। দেখেন আবার যদি নিয়ে আসতে চান আবার কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন এভাবে আমরা বিভিন্ন ডিজাইন দেখতে পারি না, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ডিজাইন দেখতে পারি, ঠিক আছে। আবার যদি আপনার প্রয়োজন পড়ে আবার কিন্তু আপনি এইভাবে আনতে পারবেন। এক কথায় বিভিন্ন ডিজাইন বা এই কি বলে ব্যানার বা হচ্ছে আমরা পোস্টার দেখতে পারি, সেক্ষেত্রে কিন্তু এরকম ছবি আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এটা দিয়ে আপনি এইভাবে কাজ করবেন। এই গেল ইলিপ টুল গেল, ঠিক আছে। এবার আমরা দেখব ম্যাজিক টুল, এটা আমি কেটে দিচ্ছি। ম্যাজিক অন টুলটা কী কাজে ব্যবহার হয়ে থাকে সেটা আমরা দেখে দেব। এই যে ধরেন ছবির ছবির ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমার এই চ্যানেলে অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ভিডিও টিউটোরিয়াল আমি দিয়েছি, কিভাবে খুব সহজে আপনি 1 মিনিটে 2 মিনিটে 5 মিনিটে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এই চ্যানেলের আই বাটনে চলে যাবেন, ওইখানে যে আপনারা ডিসক্রিপশনে অনেক ভিডিও দেখতে পারবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এক এক করে সবগুলো ভিডিও আপনারা দেখে নেবেন। এখন কথা হচ্ছে ম্যাজিক অন টুলটা আপনি এই যে ওকে প্রেস করে দিলাম, এটা আমি কিভাবে সিলেক্ট করলাম, আমি একটু ব্যাকে যাই, কিবোর্ডের কন্ট্রোল অল্টার প্রেস। এই যে ধরেন ছবির এক কালার যতটুকু আছে ততটুকু ম্যাজিক অন টুলটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এখন যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে যেটা করবেন কিবোর্ডের শিফট প্রেস করবেন। শিফট প্রেস করলে দেখেন এই যে প্লাস হচ্ছে, দেখছেন এই যে ম্যাজিক অন টুলের মাউসের বারটা প্লাস হচ্ছে মানেই আপনি এই ম্যাজিক অন টুলটাকে আর কোথায় কোথায় যোগ করতে চাচ্ছেন সেটাকে বোঝানোর জন্য আপনার এই ম্যাজিক অন টুলটা প্লাস হয়ে যাচ্ছে। তো আমি শিফট যখন প্রেস করতেছি তখন এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটুকু আমিও সিলেক্ট করব ম্যাজিক অন টুল দিয়ে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড টোটালি কিন্তু গ্রে কালার বা হোয়াইট গ্রে রয়েছে, যার কারণে এক চান্সে কিন্তু ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি ছবির পিছনে একাধিক কালার থাকতো তাহলে এক চান্সে কিন্তু এভাবে ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করা যেত না। যেই অংশে ম্যাজিক অন টুলটা সিলেক্ট হবে না সেই অংশে আপনি কি করবেন, শিফট প্রেস করে এই যে প্লাস আসতেছে ম্যাজিক অন টুলের উপরে, এটা প্রেস করে আপনি
অ্যাড করে নেবেন। দেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই কিবোর্ডের ব্যাক স্পেস, এই যে কালারটা সিলেক্ট করে দিয়ে আপনার কিপ্যাডের ব্যাক স্পেস দিলে আপনার সাথে সাথে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ম্যাজিক অন টুলটা দিয়ে এই মূলত কাজ, এভাবে ম্যাজিক অন টুলটা দিয়ে ব্যবহৃত হয়ে থাকে। আজ 4টা টুলের ব্যবহার আপনাদের আমি একে একে দেখিয়ে দিলাম। আরও যে টুলগুলো আছে সবগুলো টুলের ব্যবহার এক এক করে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট পরের খণ্ডে পরের ধাপে আমি এই বাকি যে টুলগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওর কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে অবশ্যই, কোনো কিছু জানতে ইচ্ছা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।